হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কোনো প্রকার ইলেকট্রিক বিটার এবং ইলেকট্রিক ওভেন ছাড়া কেক বানিয়ে দেখাবো বাসায়। একটি ডিম দিয়ে কেক বানাবো, রেসিপিটা সবাই দেখতে থাকুন। প্রথমে আমি একটি স্টিলের বাটিতে একটি ডিম নিয়েছি কুসুম সহ, এরপর 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, এরপর বিট করে নেব। আপনারা চাইলে 2টা কাঁটা চামচ দিয়েও এরকম বিট করে নিতে পারেন। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু আমি 15 মিনিট বিট করে নেব। আমি কিন্তু সম্পূর্ণটা আমার হাতের সাহায্যে করছি। এই তো আমার বিট করা শেষ, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। প্রথমে আমি 1 চা চামচের হাফ চামচ আমি বেকিং পাউডার দেব। এরপর আমি কোকো পাউডার দেবো 1 চামচ, চেলে নেব। এরপর সব কিছুই একসাথে একটু একটু করে আলতোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। ধীরে ধীরে মিশাতে হবে। এরপর 1 চামচ সয়াবিন তেল দিয়ে দেবো। এরপর আমি 1 কাপ ময়দা চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে আমি আলতোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু সব কিছু ধীরে ধীরে মিশিয়ে নিয়েছি, না হলে কিন্তু ডিমের ফোমি ভাব নষ্ট হয়ে যাবে, কেক সুন্দর হবে না, ফুলবে না। এরপর আমি সামান্য লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আবার সব কিছু মিশিয়ে নেব ভালোভাবে। আমার কেকের ব্যাটারটি রেডি। এখন আমি একটি স্টিলের বাটি নিয়ে নিচ্ছি। এরপর আমি সয়াবিন তেল দিয়ে আমি একটা পেপার গোল করে কেটে নিয়েছি, সেটা দিয়ে আমি পুরো ব্যাটারটা ঢেলে দেব। এরপর আমি একটু একটু করে ঝাঁকিয়ে নেব, চামচ দিয়ে নেড়ে নেব যাতে বাবলস না থাকে। আমি কিছু চকোবিন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর চুলায় আগে থেকে আমি একটি প্যান বসিয়ে রেখেছিলাম। এরপর প্যানটা গরম হলে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এরপর আমি কেকের ব্যাটারটি বসিয়ে দেব। কেকের ব্যাটারটি বসানোর পর আমি একটি স্টিলের ঢাকনা দিয়ে কেকটা ঢেকে দেব। এরপর আমি আরও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা মিডিয়াম লো রাখতে হবে, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর 40 মিনিট বেক হতে দিতে হবে। 40 মিনিটের আগে কেকের ঢাকনা খোলা যাবে না, না হলে কেক সুন্দর হবে না। 40 মিনিট পরে ফিরে এলাম। এরপর দেখুন আমার কেকটা কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। একটি কাঠি দিয়ে দেখে নিচ্ছি যে কেক ভিতরে হয়েছে কিনা। কেকটা আমার হয়ে গিয়েছে। এরপর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার কেকটা, মাশাআল্লাহ। কেকটা ভিতরে অনেক সুন্দর সফট হয়েছে, নরম হয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। কেকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, মাশাআল্লাহ। আমি কিন্তু চতুর্থবারের মতো কেকটা বানিয়েছি, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। দোকানে কিন্তু অনেক ভেজাল জিনিস দিয়ে কেক বানানো হয়, আপনারা বাসায় এইভাবে একবার হলেও কেক বানিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।